ইমামতি হলো এমন এক আজব পেশা যা মসজিদের ইমাম সাহেব ও খতিবদেরকে মানসিকভাবে অতিষ্ঠ করে তোলে। একটি সমাজে মানুষের মধ্যে রয়েছে দলের ভিন্নতা, রয়েছে গোষ্ঠীর ভিন্নতা, রয়েছে পারিবারিক ভিন্নতা, রয়েছে রুচির ভিন্নতা, রয়েছে বংশ মর্যাদার ভিন্নতা। যদিও ইসলাম সমর্থন করে না এগুলাকে, রয়েছে মতবাদের ভিন্নতা, রয়েছে মেজাজের ভিন্নতা, রয়েছে চিন্তা চেতনার ভিন্নতা। চাহিদার নেই তো শেষ, রয়েছে চাহিদার ভিন্নতা, আরো রয়েছে ইত্যাদি ইত্যাদি। একজন মানুষের দ্বারা কি এতগুলা ভিন্নতাকে ম্যানেজ করে চলা সম্ভব? যদি কাউকে প্রশ্ন করা হয় উত্তর আসবে কখনো না। কিন্তু আলিম সমাজ যেহেতু রসুলগণের উত্তরসূরি, তাই এইগুলা ভিন্নতাকে ম্যানেজ করে মানিয়ে নেওয়ার মতো ধৈর্য শক্তি আল্লাহ তাআলার প্রদত্ত। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকেন। এছাড়া অসম্ভব এতগুলা ভিন্নতাকে ম্যানেজ করে চলা। রব্বে ইজ্জত যেন আমাদেরকে সবরের শক্তি আরো বাড়িয়ে দেন। সকলে বলি আমিন। मदरसा दिन सिखाता है, तबलीग दिन फैलाता है, सियासत दिन को नाफिज करता है, जिहाद दिन की हिफाजत करता है। सम्मानित मुसल्लियान कराम, মাদ্রাসা দিন শিক্ষা দেয়। দিন শিক্ষা দেওয়ার উত্তম জায়গা মাদ্রাসা, দিন শিক্ষা দেওয়ার প্রধান কেন্দ্র। তাবলীগ দিন প্রচার করার একটি মাধ্যম, আর রাজনীতি দিন বাস্তবায়ন করে, আর জিহাদ দিন হেফাজত করে। তো এই বাক্যগুলো থেকে আমরা কি বুঝতে পেলাম? এই বাক্যগুলো থেকে আমাদের এই কথা বুঝতে হবে যে মাদ্রাসার শিক্ষা ছাড়া দিন প্রচার করা, দিন বাস্তবায়ন করা, দিনের হেফাজত করা অসম্ভব। কারণ দিনের শিক্ষা ছাড়া দিন কেমনে প্রচার করবেন, আর দিনের শিক্ষা ছাড়া দিন কেমনে বাস্তবায়ন করব? আর দিনের শিক্ষা না থাকলে তা হেফাজত করার প্রশ্ন তো আসেই না। বিদায় একথা আমরা সকলেই বলতে বাধ্য যে তাবলীগ বলেন, আর রাজনীতি বলেন, জিহাদ বলেন, প্রত্যেকটার উপরে মাদ্রাসার স্থান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দ্বীনি মাদ্রাসার মুহাব্বত এবং হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মাদ্রাসাগুলা এই উম্মতের জন্য রহমত। এইগুলা উম্মতের কাছে সবচেয়ে দামি। মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার প্রদত্ত ইলম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলা শিখিয়ে দেওয়া হয়। মাদ্রাসার মধ্যে এই মেসেজ দেওয়া হয় যে যার কারণে আমরা এতগুলো পাইলাম তিনি আর কেউ নয়, তিনি সৃষ্টিকুলের সবচেয়ে দামি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে দুরূদ পড়া এটা আমাদের কর্তব্য। উনি আমাদের জন্য দ্বীনের জন্য যে ত্যাগ করেছেন, ইতিহাস সাক্ষী, উলামায়ে কেরাম সাক্ষী, সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য যে ত্যাগ করেছেন ওইগুলা ইতিহাসের মধ্যে আছে। তাই আমরা দ্বীনের হেফাজত করার জন্য নবীওয়ালা পথ বেছে নিতে হবে, সাহাবায়ে কেরামদের পথ বেছে নিতে হবে, উলামায়ে কেরামদের পিছনে আমরা হাঁটতে হবে। মগজে কোরআন রূহে ঈমান জান দ্বীন, মগজে কোরআন রূহে ঈমান জান দ্বীন, ইস্তাহাব্বা রাহমাতাল লিল আলামিন, ইস্তাহাব্বা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু রাব্বুনা
মুহাম্মাদুন সাইয়্যিদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন সাইয়্যিদুনা নাহনু মুতিউহুমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের টার্গেট মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক খাদিম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।